জামাইকে আজ বলে দিয়েছি বাজার থেকে আর তোমার রসুন কিনতে হবে না। এই ভিডিওটাতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন যে আজাইরা একটা জিনিস বানিয়েছে, কি জন্য এটা বানাতে হবে, রসুন কেন বানাতে হবে। তো সকলেরই উদ্দেশ্যে এখানে আমরা ক্রাফটাররা যেটাই করি সেটার পেছনে আমাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো এই রসুনগুলো তো আর আমি এমনি এমনি তৈরি করিনি, এটা দিয়ে যে দেখতে পারলেন আমি একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি রান্নাঘরের জন্য। এরকম ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু আমরা যারা গৃহিণীরা প্রায় হরহামেশা অনলাইনে বা বিভিন্ন জায়গাতে দেখে থাকি যে এগুলা বেশ চড়া দামে বিক্রি হয়। আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো যারা তৈরি করে তারা কিন্তু এভাবে তৈরি করে না, তারা হচ্ছে ভুট্টার যে খোসাটা আছে সেটা শুকিয়ে তারপরে এটাকে করে। তবে ওটা দেখলে একটু লক্ষ্য করলে বোঝা যায় যে আর্টিফিশিয়াল। তবে আমি যেটা তৈরি করেছি এটা দেখার পরে কারোরই সাধ্য নেই প্রথম দেখাতে বুঝতে পারবে যে এটা আমি কি তৈরি করেছি, এটা অরিজিনাল নাকি এটা ফেক। তো যাই হোক, এর তৈরি প্রসেসিং তো আপনারা আগের দিনও দেখেছেন, আবারও আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করে ফেললাম। আর এটা হ্যাঙ্গিং করতে আমার অনেকগুলা প্রায় 10-12টার মতো আমি রসুন তৈরি করে নিয়েছি। আর রসুনের অরিজিনাল রসুনের পেছনের যে ইয়েটা থাকে, গোড়াটা থাকে, সেটা আমি উঠিয়ে এনেছি। এনে তারপরে এইগুলোর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। একটা দুইটা করে আমি যে একটু বড় পলিথিন করে বেঁধে নিয়েছিলাম ওগুলার পেছনটা কেটে নিচ্ছি। আর এই যে সুতাটাকে ঢাকার জন্য আর আরও একটু ডিটেলস অ্যাড করার জন্য আমি এখানে সাদা কালারগুলো একটু করে নিচ্ছি। করার পরে কিন্তু এর লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এর লুকটা তখনই বেশি চেঞ্জ হয়ে যায় যখন এর পেছনের ওই অরিজিনাল রসুনের গোড়াটা অ্যাড করা হয়। আর এভাবে করে আমি সবগুলাতে কালার করে নিয়েছি। আর কালারটা একটু শুকিয়ে গেলে এই যে আমি অনেকগুলা রসুনের গোড়াটা ছিঁড়ে এনেছি আমার ঘরে যে রসুনগুলো ছিল তার থেকে। আর এখানে আমি এই B7000 গ্লুটা দিয়ে এই রসুনের পেছনগুলো আমি আটকে দিচ্ছি। আর এটা আটকানোর পরেই এর অরিজিনাল যে লুকটা সেটাই চলে আসে। এখানে এই B6000 গ্লুটা একটু বেশি করে ব্যবহার করছি, যেহেতু আমি এটা লং লাস্টিং ব্যবহারের চিন্তা করছি। আর এটা আমি হ্যাং করে রাখবো শোপিস হিসাবে, সেজন্য এটার অনেক দিন যাবতই ভালো থাকবে আশা করছি, খুব তাড়াতাড়ি এটা নষ্ট হবে না। এরপরে আমি এই সবগুলা করে একটু শুকিয়ে নিচ্ছি। আর এখানে একটা কাঠের টুকরা নিয়ে নিয়েছি। কাঠের টুকরাটার উপরে আমি এই যে পাটের দড়ি দিয়ে হ্যাং করার জন্য হ্যাঙ্গারের মতো সেট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা দুইটা করে সবগুলো এই রসুন এই কাঠের উপরে আমি আটকে দিব। প্রথমে আমি এই হ্যাঙ্গারটা B7000 দিয়ে আটকাতে চাচ্ছিলাম, পরে দেখলাম যে এটা খুলে যাচ্ছে। পরে আমি গ্লু গানের সাহায্যে এটা সেট করে নিয়েছি। তারপরে এইগুলা যে রসুনগুলো আমি তৈরি করেছি ওগুলো আমি এই গ্লু গানের সাহায্যে সবগুলো অ্যাড করব। এখানে B7000 গ্লুটা দিয়েও আমি অ্যাড করতে পারতাম, তবে এটা শুকাতে আর অনেক পরিমাণে গ্লু লাগছিল, যার জন্য আমি এখানে এই গ্লুটা হট গ্লু গানটার গ্লু দিয়ে আমি রসুনগুলো আটকে নিচ্ছি। আর আটকানোর পরে নিচের দিকে আমি একটা টার্সেল অ্যাড করে দিব। ওই পাটের দড়িগুলো খুলে একটা বড় সড়ো একটা টার্সেল আমি অ্যাড করে দিব। আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার সুন্দর রসুনের ওয়াল হ্যাঙ্গিং। আর যেটা কিনা টাকা ছাড়াই একেবারে বাদ দেওয়া জিনিস দিয়ে আমি তৈরি করে ফেলেছি। তো এখানে অনেকের অনেক ধরনের মতবাদ থাকতে পারে যে এটার কোনো প্রয়োজন নেই এই সেই, তবে আমার ভালো লেগেছে, আমি তৈরি করেছি। আর এটা দেখে যদি আপনাদের কারোর ভালো লাগে, আপনারা যদি কেউ তৈরি করেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার তৈরি করা জিনিস দেখে কেউ যদি কোনো কিছু তৈরি করে আমার কিন্তু সেটা খুবই ভালো লাগে। তো এর ফাইনাল লুকটা কেমন হয়েছে এই যে আপনাদের সাথে শেয়ার করি। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে, এটাও বোঝার কোনো উপায় নেই যেটা অরিজিনাল নাকি ফেক। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আর এটা যদি আপনাদের কারোর পছন্দ হয়, ফেসবুক, ইউটিউব বা টিকটক যেখান থেকেই দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ।